আজকে আমরা দেখব রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থ গঠনের গাণিতিক সমস্যা। তো প্রথমে আসছি যে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা অধ্যায় দিয়ে যে টপিকস আলোচনা করব সেই টপিক্সের যেটা জটিল থাকবে, যেটা বোর্ড কোশ্চেনে জটিল অঙ্ক আসবে ওইটা সমাধান করা। কারণ জটিল অঙ্ক যদি আমরা সমাধান করতে পারি বা বুঝতে পারি তাহলে আমরা কি পরবর্তী অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। সেজন্য আমরা চেষ্টা করব সবগুলো বোর্ড তো দেওয়া সম্ভব না, সেজন্য যেটা সবচেয়ে বেশি কঠিন থাকবে ওইটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের আসি যে মৌলের একটা আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করব। দেখি তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় দেখা কি যে এটা উদ্দীপক, এটা রাজশাহী বোর্ড 22-এ আসছে, রাজশাহী 22 কি দেওয়া আছে যে উদ্দীপকের একটা বিচিত্র দেওয়া আছে। উদ্দীপকের বিচিত্রের মৌলটির একটি পরমাণুর ভর দেওয়া আছে যে 11.719 × 10⁻⁻24 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। কারণ কি এর আপেক্ষিক পারমাণবিক মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমার একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে তারপর অঙ্কটা কমপ্লিট করতে হবে। তাহলে এটা মোটামুটি ইজি টার্ম। তাহলে কী দেওয়া আছে যে প্রথমে কী কী দেওয়া আছে, উদ্দীপকে কী পাই সেটা দিয়ে নিই। যে এখানে বি মৌলের পরমাণুর ভর, বি মৌলের পরমাণুর ভর, পরমাণুর ভর কত আছে 11.719 × 10⁻⁻24 গ্রাম। এরপরে আমার একটা জানা আছে বা আমরা জানি মৌলের পারমাণবিক ভরের এটা আমরা জানি মুখস্থ মান। এটা একটি কার্বন 12 আইসোটোপের ভর, ভরের 1/12 অংশ হচ্ছে 66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে কী পেলাম? তাহলে আমার অঙ্কে দেওয়া আছে কি যে প্রশ্ন আছে কি চিত্রে যে পাইলাম এটি কি একটি পরমাণু ভর দেওয়া আছে, ভরের গ্রাম, এবং এটি আমার জানা আছে যে একটি 12 কার্বন আইসোটোপের ভরের 12-র 1 অংশ হচ্ছে কত 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাদের সূত্রটা কি এখন আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের আমরা জানি। মৌলের আপেক্ষিক পারমাণবিক যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। তো সূত্রটা লিখবো আমরা একটি মৌলের পরমাণুর ভর, একটি মৌলের পরমাণুর ভর বাইশ কি একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তারপর এবার আমরা মান বসাই দেবো। তাহলে মৌলের একটি পরমাণু কত দেওয়া আছে আমার জায়গায় 11.719 × 10⁻⁻24 গ্রাম। এরপরে এই 12 কার্বন আইসোটোপের ভরের আছে কি 12 এখানে ভর কত আছে 1.66 × 10⁻⁻24 গ্রাম।
তাহলে এই আমরা ইজিলি একটা অঙ্ক, শুধু আমরা ইকুয়েশন বসাবো, ক্যালকুলেট করবো, তার কত আসবে, আমার মতো হয়ে গেছে। তাহলে আমার এই যে কি বলছে, তাহলে আমার শুধু যদি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ভরে বলে, তাহলে আমার কি আসবে, যে মৌলের যে পরমাণু দেয়া থাকবে, আর আমার একটি 12 গ্রাম আইসোটোপের 12-এর এক অংশ হচ্ছে কত 1.6, এটিকে আমার কি মুখস্থ মান, ধরুন মান এটা আমার জেনে নিতে হবে। এরপর কি মৌলের আপেক্ষিক পারমাণবিক সূত্র বসাবো, সূত্র বসাইয়ে দুটো মান বসাই দেবো, তারপর যেটা আসবে কি ওই যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো একক নেই, কেন একক নেই, কারণ এই জায়গায় কি গ্রাম, এই জায়গায় গ্রাম, অনুপাত দুটার একক সমান, সেজন্য কোনো একক নেই। অঙ্ক কেন শেষ না, এরপর আমাদের আসতে কিন্তু যেটা চেয়েছে যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, এই যে লিখতে হবে, সুতরাং বি মৌলের, সুতরাং বি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কত আসবে আমার, যে 7.06। দেখুন তো অনেক কী করে কি অঙ্কটা এই পর্যন্ত করে রেখে দেয়, এই লাইন করে না, যদি এই লাইন না করে এই পর্যন্ত করে তাহলে কিন্তু 2 মার্ক। এই অঙ্ক কিন্তু প্রায় পূরকমূলক এসে থাকে, তার পূরকমূলক 3 মার্ক, যদি এই পর্যন্ত লেখে পূরকমূলকে তাহলে কিন্তু সে পাবে 2 মার্ক। আর এই লাইনের জন্য লাস্টে যদি কমপ্লিট করবে এই জন্য কত 3 মার্ক, সেজন্য সম্পূর্ণ কমপ্লিট করা উচিত।